আমাদের একটা বন্ধু বাসার, ও ধরা পড়ে ফার্ম গেটে। তো ওকে টর্চার করে আমাদের ঢাকার অনেক জায়গায় রেড হয়। 28 বা 38 যে কোনো একটা ফিগার হবে। এ কটা বাড়িতে রেড করা হয়েছিল 29 তারিখ রাত্রে, যেখানটায় জাহানারা ইমামের ছেলে রাত্রেবেলা ধরা পড়ে। ইন দ্য মিন টাইম আমাদের সব শেল্টারগুলো রেড হয়ে গেল। আলতাফ মাহমুদকে উঠিয়ে নিয়ে গেল। ধরা পড়লো পরে জুয়েল, বদি ভাই, আজাদ ভাই, রুমি। তো ওরা যদি না ধরা পড়ত হয় তবে এরপরে আমরা আরো বেশি অ্যাকশনে যেতে পারতাম। আজকে ঢাকায় যদি, শহরে যদি কেউ যদি না থাকতো, আমার বাবা মা না থাকতো, বা আমার আত্মীয় স্বজন ঢাকায় যদি না থাকতো, বা বোনরা যদি না থাকতো, তাহলে আমাকে এসে শেল্টার পেতে মুশকিল হতো। ভাইয়া একদিন আম্মাকে বলেছিল যে এত তুমি এত টেনশন করো কেন, তোমার 4টা ছেলে, দেশের জন্য কি একটা দেবে না তুমি? নিজের কথাটা অজান্তেই কত আগে মানুষ বলে ফেলে, মৃত্যুর আগে। লেফটেন্যান্ট শাফুজ সামাদ, ও 71-এ 19 নভেম্বর রাত্রে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে সে মারা যায়। তো ও বীরত্তম খেতাব পায়। প্রথমে যারা একসাথে বেরিয়েছিলাম, আমার বিশেষ বন্ধু আশফাকুস সামাদ সম্মুখ সময় শাহাদত বরণ করেন। আমার আরেক বন্ধু যে একসাথে বেরিয়েছিলাম, বদি, 29 আগস্ট পাকিস্তান সেনার হাতে ধরা পড়ে পরবর্তী তাকে অসম্ভব অত্যাচার করে, নিগৃহীত করে তাদের হাতে অত্যাচারে উনিও সেখানে শাহাদত বরণ করেন। আমার বাবাকে ধরে নিয়ে যায় পাকিস্তান আর্মি, আমার জন্য। উনি বলেছিলেন আমাকে আগে যে তোমাকে যদি পাকিস্তান আর্মি ধরে, কোনো সময় তুমি কোনো রিস্ক নিবা না, সাইনাইড যেটা আছে সেটা তুমি মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে তারপরে তাদের সাথে ডিল করবে, উইদিন ফিউ সেকেন্ডস ইউল বি ডেড। উনি বলছেন ওনার ছেলেকে যে তুমি কিন্তু সায়ানাইডটা তুমি খেতে ভুলো না, ডু নট সারেন্ডার ইয়োরসেলফ অ্যালাইভ টু দেম। আমার নিজের মনে একটা বোধ জন্ম দেয় যে আমি কি করে সেই মাকে ফেস করব যার ছেলে হারিয়েছে এবং একসাথে গিয়েছি, আমি বেঁচে আছি, সে শাহাদত বরণ করলো। যে এদেশে যুদ্ধ করেছে, আসলে সবচাইতে মুক্তিযুদ্ধের সবচাইতে অবদান হলো মহিলাদের। কারণ এই বাচ্চাদেরকে এদেশের মারাই তো যুদ্ধে পাঠায়, এবং যদি সেই দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, মহিলারাই এদের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমাদের সাথে মেয়েদেরও অংশগ্রহণ ছিল। আমাদের ওখানে আমরা একটা ফ্রন্টে হাসপাতাল করে, পরে একটু ভেতরে একটু পেছনে বেস ক্যাম্প করা হয় বিশ্রামগঞ্জে একটা জায়গায়, মেলাঘরের কাছে, যেটার পরবর্তীকালে যেটার ওই সময় নেতৃত্ব দেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সেখানে মেজর আক্তার, ডক্টর মুর্শেদ এবং মেয়েদের মধ্যে রেশমা, শাহনাজ, মিনু হক, সুলতানা কামাল, লুলু, সাইদা কামাল, তারপরে খুকু, অনেকে ছিল যারা, এবং তারা আমাদের সহযোদ্ধা। যে ব্যক্তিটি পুরো জিনিসটাকে গুটিয়ে নিয়েছেন, কাজ করেছেন, সেটি হচ্ছে তাজউদ্দিন শাহ। তাজউদ্দিন আহমেদ সাহেব, যিনি বিশাল একটা নেতৃত্ব দিয়েছিল 71 সালকে, এবং আজকেও কিন্তু তাকে আমরা সেইভাবে অনার করতে পারি নাই, তার তাৎপর্য আমরা তুলে ধরতে পারি নাই।
তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করলে বাকিগুলো কিন্তু ছকে পড়ে যেত। আমাদের যুদ্ধের সময় কোনোদিন কোনো মনে হয়নি হ্যাঁ যে যে দেশটা স্বাধীন হলে আমাদেরকে কিভাবে বিয়ে করা হবে, বিশ্লেষণ করা হবে, রিসিভ করা হবে, কোনো একদিনের জন্য আমরা ভাবি নেই। মানুষটা গড়তে হবে আগে, এবং এই জন্য যে এই ৭১-এর যে ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এই হরার থেকে যেভাবে উঠে এসছে, ওরা যুদ্ধ করেছে, they've lost everything, they've seen their families to be slaughtered in front of them, এখনো এই লোকগুলো বেঁচে আছে কি কষ্টে। ৯ মাসের পর হঠাৎ মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, হ্যাঁ তারা চলে গেল তাদের ব্যাক টু দেয়ার ওল্ড সারাউন্ডিংস, হ্যাঁ ওল্ড নেইবারহুডস। ওখানে গিয়ে তারা কিন্তু হ্যাঁ ওই মাঝি রইলো, রিক্সাওয়ালাই রইলো, হ্যাঁ। আর এখন আমি খুব মনে করি যে তারা খুব নেগলেক্টেড অল অ্যালং দ্য লাস্ট 40 years। আমরা তো এই দেশ চাই না। এই অগণিত যে গেরিলাস বলেন, যোদ্ধা বলেন, এদের তো ইতিহাস, এদের যে কন্ট্রিবিউশন, এদের যে যুদ্ধ, সেই খবর তো আমরা কেউ রাখি না। I went to revolution, I went to fight, I went for the liberation of the country with a purpose. কিন্তু সেই পারপাসটা কিন্তু আমরা এখনো সেটা পাই নাই। যে স্বপ্নটা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছি অ্যাকচুয়ালি, ইয়েস দেশটা স্বাধীন হয়েছে, পতাকা পেয়েছি, একটা ন্যাশনাল অ্যান্থেম পেয়েছি, উই আর এ ফ্রি কান্ট্রি, উই আর বাঙালি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, যে এই দেশের মানুষ সত্যিকার আকারে যে লেখাপড়া করতে পারবে, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম অফ to do whatever they feel like, কথা বলতে পারবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এইসব যে জিনিসটা, যে ইকুয়াল রাইটস সবাই, নারী পুরুষ, মানে এই ভেদাভেদ থাকবে না, বড় লোক গরিব লোক এটা থাকবে না, যে উই ক্যান অল সার্ভাইভ অ্যাজ হিউম্যান বিং, এই মানুষ হিসাবে আমরা দাঁড়াতে পারবো, সেটার জন্য সেটা এখনো পাই নাই। এককালে যেমন আমরা কিছুই বলতে চাইতাম না, কেউ কিছু বলতো না, এখন সময় এসছে এবং আমার মনে হয় যে এটা বলবে, এবং আমাদের আর কিছু করতে না পারি, পরবর্তী প্রজন্ম যেন যুদ্ধটাকে গর্বের সাথে নিতে পারে, সেটাই যেন আমাদের কাম্য। তারা যেন বলতে পারে যে এটা আমাদের যুদ্ধ ছিল। এটাই সত্য যে আমরা সবাই মিলে একটা দেশ দিতে পেরেছি।